বস্তুত কোরআন যে সকল আয়াতে চেতনাশীল জীবরূপে মানুষের উৎপত্তি বর্ণনা করেছে সেখানে বাশার ও ইনসান শব্দ দুটি প্রয়োগ করেছে, আদম শব্দ প্রয়োগ করেনি। মানুষকে দুনিয়ায় আল্লাহর প্রতিগুরূপে বর্ণনা করার জন্য আদম শব্দটি আলাদা করে রেখেছে। বাইবেলে বর্ণিত আদম ও ঈদ এই বিশেষ নাম বর্জন করে কোরআন তার এই উদ্দেশ্য আরও সার্থক করেছে। আদম শব্দটি কোনো বাস্তব ব্যক্তিবিশেষের নাম নয়। আদম শব্দটি কোনো বাস্তব ব্যক্তিবিশেষের নাম নয়, মানবজাতির সাধারণ প্রতীক। এই অর্থে শব্দটির প্রয়োগের সমর্থন কোরআনের মধ্যেই পাওয়া যায়। অথবা যে অতিপ্রাকৃত স্বর্গলোক হতে মানুষ মর্তে নির্বাসিত হয়েছে বলে মনে করা হয়, এখানে জান্নাত শব্দটি সে অর্থে ব্যবহৃত হয়েছে এমন মনে করার কোনো হেতু নেই। কোরআনের মতানুসারে মানুষ এই মর্তলোকে আগন্তুক নয়। কোরআন বলে, আমরা তোমাদিগকে এই মর্তলোক থেকেই জন্ম দিয়েছি। উপাখ্যানে উল্লেখিত জান্নাতের দ্বারা পুণ্যবানদের নিত্য আবাস জাতীয় কোনো স্থান বুঝায় না। পুণ্যাত্মাদের নিত্য আবাসস্বরূপ জান্নাতের যে বর্ণনা কোরআন দিয়েছে তাতে দেখা যায় সেখানে পুণ্যবানরা পরস্পর পেয়ালা বদল করবেন, কিন্তু তাতে কোনো লঘু আচরণ বা পাপাসক্তির উদ্রেক হবে না।